আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আর্থিক ব্যবস্থাপনা সাবজেক্টের ম্যাথের অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। এই সাবজেক্টের ইতিমধ্যেই প্রশ্নভিত্তিক সাজেশনের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। যাদের কাছে পিডিএফ পৌঁছায়নি তারা আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট থেকে পিডিএফটা সংগ্রহ করে নেন। আর যারা অধ্যায়ভিত্তিক সাজেশন চাচ্ছেন যে স্যার কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, তাদের জন্য এই ভিডিওটা। চলুন তাহলে শুরু করা যাক। আমি মাত্র ৩টা অধ্যায় আপনাদের রেকমেন্ড করব, যে ৩টা অধ্যায় পড়লেই আপনাদের জন্য যথেষ্ট, শুধু পাস করার জন্য এবং ফার্স্ট ক্লাস প্রস্তুতির জন্য। তো ফার্স্ট অফ অল, প্রথম অধ্যায় অর্থায়নের লক্ষ্য ও কার্যাবলী। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়, এটাকে 10% দেওয়া যায়। যারা শুধু পাস করতে চায় এই অধ্যায়টা না পড়লেও চলবে, ফার্স্ট ক্লাসের গুলো না পড়লে চলবে, এ প্লাসের শিক্ষার্থীরা না পড়লে চলবে। অর্থাৎ চ্যাপ্টার 1টা কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। এই অধ্যায়ে কোনো ম্যাথ নাই, এই অধ্যায়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে চলে আসি আমরা চ্যাপ্টার নাম্বার 2-এ, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা 100% মনোযোগ দিয়ে পড়বেন। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে আপনারা সবগুলোই পড়বেন, যেন এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। আর এই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। মাত্র 7 দিনে পরে আমাদের কাছে 5 নাম্বার তুলতে পারবেন। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন। এরপরে চলে আসে তৃতীয় চ্যাপ্টার। যেমন করে দ্বিতীয় চ্যাপ্টারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, ঠিক তেমনই তৃতীয় চ্যাপ্টারটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 100% মনোযোগ দিয়ে পড়বেন। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান, 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যতগুলো ম্যাথ রয়েছে, এই ম্যাথগুলো সবগুলোই ভালো করে পড়ে নেবেন, কারণ এই সবগুলোই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে আসে ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ নীতি। এই লভ্যাংশ নীতি চ্যাপ্টারটা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান এটা সমান সমান, চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর বাকি স্টুডেন্টরা আপনারা না পড়লেও চলবে সেভাবে। এর পরবর্তীতে চলে আসি আমরা চ্যাপ্টার নাম্বার 5, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার আপনাদের সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে, যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চান, তাদের সকলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে পড়বেন, কারণ এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ আসবে এবং এই চ্যাপ্টারের ম্যাথগুলো এমনভাবে পড়বেন যেন আপনারা এই চ্যাপ্টারের ভেতর থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো ম্যাথের উত্তর দিতে পারেন। এটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার, লিজ ফাইন্যান্সিং। আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো সহজ। মাত্র 4টা অঙ্ক শিখলে এই পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যায়। আর আপনারা যদি চান আমাদের কাছে শিখবেন, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আচ্ছা, যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা এই চ্যাপ্টারটা সমান সমান, অর্থাৎ চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা পড়ে নেন, কারণ এই চ্যাপ্টারটা সহজ আছে। আর যারা এ প্লাস পেতে চান, এত সহজ চ্যাপ্টার তো আপনারা ছাড়বেন না, সো আপনাদের এটা মাস্ট বি পড়তে হবে, কোনো অপশন নাই। ঠিক আছে? ষষ্ঠ চ্যাপ্টার। এরপরে চলে আসি আমরা লাস্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনাদের সপ্তম চ্যাপ্টার। যারা শুধু পাস করতে চান, এটাকে গুরুত্বের তালিকায় 90% দেওয়া যায়, তবে এখানে আমি পার্সোনালি 70% দিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু জটিল আছে। তো যারা শুধু পাস করতে চান তাদের তো পড়ার কোনো দরকার নেই, যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদেরও পড়ার দরকার নেই, যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা সমান সমান, চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তবে এখানে আমার স্পেশাল রেকমেন্ড থাকবে আপনারা পড়ে নেন, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো কঠিন হলেও এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। তবে আপনার যদি হাতে সময় না থাকে তাহলে অবশ্যই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট স্কিপ করে যাবেন। আপনারা আগের যে চ্যাপ্টারগুলো আপনাদের জন্য 100% এবং অন্যান্য পার্সেন্টে রেকমেন্ড করে দেওয়া হয়েছে, সেই চ্যাপ্টারগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে নেবেন। তো আপনাদের ফলাফল ভালো হোক, এই শুভকামনায় আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে অন্য কোনো বইয়ের সাজেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।